বাজে, জঘন্য, চরম বাজে যাইছে তাই। বাংলাদেশের 5 রান করতে নেই 7 উইকেট। এতটা বাজে কিভাবে খেলতে পারে বাংলাদেশ? দেখেন, যখন বাংলাদেশ 100 রান করে ফেলেছে 1 উইকেটে 18 ওভারের মধ্যে, তখন সকলে ধরে নিয়েছে এই ম্যাচ বাংলাদেশ জয় লাভ করবে। এই ম্যাচ বাংলাদেশ হারতে পারে না, ইম্পসিবল, অসম্ভব। কারণ বাংলাদেশের হাতে রয়েছে 9 উইকেট এবং 32 ওভার। বাংলাদেশের করতে হবে 145 রান। এটা বাংলাদেশ করে ফেলবে, অনায়াসে করে ফেলবে। কিন্তু বাংলাদেশ নাটকবাজ, বাংলাদেশ জঘন্য খেলতে পারে, বাংলাদেশ বিশ্রী খেলতে পারে। এতটা বিশ্রী খেলতে পারে এটা কারো জানা ছিল না। দেখেন, 100 রান 1 উইকেট, ওইখান থেকে 105 রান 8 উইকেটের পতন হয়েছে। 125 রান 9 উইকেট নেই, 166 রান। বাংলাদেশ অল আউট, বাংলাদেশ ফিনিশ, বাংলাদেশ শেষ। দেখেন, বাংলাদেশ হয়ে সর্বোচ্চ রান করেছে তামিম 62 রান, জাকের আলী 51 রান, ইমন করেছে 13 রান এবং শান্ত করেছে 23 রান। লিটন কুমার দাস আবারও বাংলাদেশকে মেরে দিয়েছে আইকাউল্লাহ বাস, তিনি করেছে 0, শান্ত করেছে 23, সেটা বললাম, এবং মেহেদী হাসান মিরাজ করেছে 0, তৌহিদ হৃদয় করেছে 1। এটা হলো বাংলাদেশের অবস্থা, এটা হলো বাংলাদেশের ব্যাটিংদের অবস্থা। যখন বাংলাদেশের 100 রান, তখন বাংলাদেশের 1 উইকেট, 100 রানে 2 উইকেট, 101 রানে 3 উইকেট, 102 রানে 4 উইকেট, 103 রানে 5 উইকেট, 103 রানে 6 উইকেট, 104 রানে 7 উইকেট, 105 রানে 8 উইকেট। জঘন্য যাইছে তাই। এতটা জঘন্য কিভাবে ব্যাটিং করতে পারে? এটাও কি সম্ভব? সম্ভব, কারণ এরা বাংলাদেশের ব্যাটার, এরা জঘন্য খেলতে পারে, এরা জঘন্য খেলতে পছন্দ করে। এদেরকে টাকা দেওয়া হয়, এদেরকে মাইনে দেওয়া হয় শুধুমাত্র জঘন্য খেলার জন্য, শুধুমাত্র আমাদেরকে কষ্ট দেওয়ার জন্য। দেখেন, যখন বাংলাদেশ বোলিং করে অসাধারণ দুর্দান্ত বোলিং করে, বিশেষ করে তাসকিন এবং সাকিব, তারা দুর্দান্ত অসাধারণ বোলিং করে, তাদের কারণে বাংলাদেশ শ্রীলঙ্কাকে 144 রানে অল আউট করতে পেরেছে। ওইখানেই বাংলাদেশ জয়লাভ করার কথা, কারণ শ্রীলঙ্কা কমপক্ষে 20 থেকে 30 রান কম করেছে। ওইখানে বাংলাদেশ অনেকটা এগিয়ে ছিল, কারণ শ্রীলঙ্কা 144 রানে অল আউট। বাংলাদেশ এই ম্যাচ জয় লাভ করবে এমনটাই কথা ছিল, কিন্তু বাংলাদেশ 100 রান করলো 1 উইকেটে। ওইখানেই বাংলাদেশ 105 রান 8 উইকেট, ওইখানে বাংলাদেশ হেরে গেছে। এবং আজকের ম্যাচ বাংলাদেশ হারলো 77 রানে। ইম্পসিবল, অসম্ভব ঘটনাকে বাংলাদেশ সম্ভব করে ফেললো। আজকের ম্যাচে আশালঙ্কা করেছে 106 রান, তিনি ম্যান অফ দা ম্যাচ হয়েছে। অসাধারণ দুর্দান্ত খেলেছে আশালঙ্কা, জাস্ট ওয়াও। এবং বাজে, জঘন্য, চরম বাজে খেলেছে বাংলাদেশ। এর চাইতে জঘন্য, চরম জঘন্য খেলা হতে পারে না।